জগতের মানুষ তারা দুঃখের দিন অবসান হয়ে গেলে সুখের দিনে তারা ভগবানকে ভুলে যায়। আমি তোমাকে পরীক্ষা করেছিলাম, তুমি এই সুখের দিনে তুমি তোমাদের আমার জন্য তোমাদের বিশ্বাসটা আছে কি? পিসিমা, তোমাদের বিশ্বাসটা এখন আছে, আমি সন্তুষ্ট হয়েছি। বলো তুমি কি চাও? আজকে যা চাইবে আমি যাওয়ার সময় মন ভরে তোমাদের দিয়ে দিব, আর যেন কোনোদিন চাইতে না হয়। পিসিয়া বলছে, কৃষ্ণ কি দেবে তুমি? তুমি তো দিয়েছো। ৮৩ লক্ষ জনী ভ্রমণকে একটা মানব জন্ম দিয়েছো। এই মানব জন্ম পেয়ে কতজনের বদন থাকে, তারা বদনে হরি কথা বলে না। কতজনের নয়ন থাকে, তোমার সেই যুগল মুড়ি দেখে না। এই হাত থেকে কেউ ভক্তের চরণ দিলে অঙ্গে মাখে না। কিন্তু কৃষ্ণ, এবার তুমি আমার মানব জন্ম দিয়ে তুমি আমার কৃষ্ণ বলে কাঁদবার সুযোগ করে দিয়েছো। আমি আর কি চাইবো? যদি কিছু দিতে চাও, শেষের বেলা একটাই চাইবো, তোমার কাছে ভিক্ষা স্বরূপ। তুমি যে কুলে জন্ম দাও না কেন, আগত পৃথিবীতে আবার আসতে হয়, যে কুলে জন্ম দাও না কেন, উঁচু কুলে হোক নিচু কুলে হোক, একটাই নিবেদন, তোমার এই রাতর ঢাকা চরণে জন্ম হোক যথাযথা, কিন্তু কর্মটা হোক। তাই তোমার কাছে একটাই নিবেদন, শেষের বেলা যেগুলোই জন্ম দাও না কেন, কৃষ্ণ তোমার চরণে একটাই নিবেদন, যেন বদনে কৃষ্ণ বলে কৃষ্ণ বলে কাঁদিতে কৃষ্ণ বলে কাঁদিতে পারি। কৃষ্ণ বলে যেন আমি কাঁদিতে বদলে কৃষ্ণ বলে ডাকিতে পারি। ও তুমি যে কুলে জানো, আমায় দাও না কেন, কৃষ্ণ বলে ডাকিতে পারি। তুমি যে কুলে জানো, কৃষ্ণ বলে ডাকিতে পারি। হরি বল, হরি হরি বল, যে কুলে জানো না কেন, হরি বল, হরি হরি বল, যে কুলে জানো না কেন, কৃষ্ণ বলে আমি ডাকিতে পারি। এই বিশ্বাস রাখতে হবে এক জায়গায়, সুখে থাকুন বা দুঃখে রাখুন, যেন গোবিন্দ চরণ থেকে কোনো বিশ্বাসটা বলে না যায়। তাই ভগবান বলছে, সীতাম্বী আর বিলম্ব করিস না, বেলি অবসান হইল, চলো লাই ঘরে, মায়ের না দেখলে আমার প্রাণ কাঁদে। বলরাম দাসী করে শুনি কানাইয়ের বোল, সকল রাখাল মাঝে পড়ে উত্তম। শ্রীরাম বলছে, কানাই আমি সমস্ত ধেনুকে একত্র করেছি বটে ভাই, কিন্তু সব ধেনু একত্র হলো বটে, কিন্তু একটা ধেনু তো আমার এই বেনুতে, আমার বিরুদ্ধে সে তো কথা শুনে।
তুই তোর কাম ধেনু এটা তোর ব্যবসা হবে না ভাই। তুই এক কাজ কর, আমি আর পারছি না, কোনোভাবে পারছি না। তুই এখন তোর চার মুখে তুই বেনু দে ভাই, তোর ধেনুকে ভাই তুই ফের। তুই ছাড়া আমাদের কি আর সাধ্য আছে তোর ধেনুকে আমরা ফেরাতে পারি? তাই ভগবান চাঁদ মুখে ভগবান তার চাঁদ মুখে বেনু বাজছে, আর সেই বেনুধ্বনি শুনে শুনিয়া পিঠে পরে শিক্ষা দিচ্ছে মানুষ যায় খামের মতো আছে, কিন্তু লেবু গাছ মাথা উঁচু করে ভিতরে ভিতরে ওই জায়গায় মানে কেটা আছে। দেখো যদি পায় তাহলে আর না পায় তাহলে জন্ম যেগুলো হোক, কিন্তু কর্ম গুণে মানুষ যেন মরেও যেন মানুষের মধ্যে বেঁচে থাকে, যেন মাথা উঁচু করে যেতে পারে, এমন কিছু মানুষের জন্য কর্ম করে যেতে হবে যেন মানুষ মরলেও তার কর্মের মধ্যে সবাই বেঁচে থাকে। ভগবান শিক্ষা দিচ্ছেন, সেই ধেনুগুলো ঊর্ধ্বমুখে মুখ করে ফিরছে, তাই ফেরার সময় যেন মাথাটা কোনো নিচু না হয়, জগৎকে যেন কলঙ্কিত করে কেউ যেন ঘরে না ফিরে উঁচু করে ফিরতে হবে। শুনিয়া কানুর বেনু ঊর্ধ্বমুখে ধার ভেনু উচ্চ ফেলে পিঠের উপরে, আমার যে মনে যে ধেনু ছিল বৃন্দাবনে দ্বাদশগণ যে মনে গেছে, সেই ভগবানের বাঁশি শুনে
গোপাল চালাইল গোকুলের এবার সেই বংশীধ্বনি করে যত দুর্বলে হোক না কেন ভগবানের সেই বাঁশির ধ্বনি শুনতে পেলে কে আসতেন। আর সবাই যখন একসঙ্গে ফিরে এলেন, এবার ভগবান গোকুলের দিকে ভগবান সবাই চালনা করছে। যাওয়ার সময় কে যাচ্ছে দেখুন, সে দোকান্তি অনুপাত আগে ভাই বলনা, সে পরিবার আগে ভাই বলনা, সে অনুপাত আগে ভাই বলনা, আর শিশু তলে যাইতে ভাই আর শিশু তলে যাইতে আর শিশু তলে যাইতে সীতাম সুদাম আছে আলোচনা করিয়াছে, সীতাম সুদাম আছে আলোচনা করিয়াছে, সীতাম সুদাম আছে আলোচনা করিয়াছে, রাম সুদাম আছে আলোচনা করিয়াছে, তার মাঝে নব ভাবসা ঘন মাঝে বলরাম দাসের সঙ্গে সবাই গোবিন্দের সঙ্গ পেয়ে সবাই নাচতে নাচতে চললেন গোকুলের মুখে। আর যেই যাবনের কাছে এসেছে সবাই নিজের ধেনুগুলো বেছে নিয়েছে আর গোবিন্দ